বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি মাড পাম্প দিয়ে কিভাবে ভেঞ্চুরি লজেন সেটআপ সহ ভেঞ্চুরি তৈরি করতে হয়, যেটা আপনার পুকুর বা ঘেরে অক্সিজেন স্বল্পতা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে, যার ফলে মাছ ভাসবে না, মাছ অসুস্থ বোধ করবে না। মাছের পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকার কারণে প্রাকৃতিক খাবার তৈরি হবে, মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ত থাকবে এবং আপনার পুকুরের অক্সিজেন মাত্রা থাকবে সবসময় স্ট্যান্ডার্ড। তো এটি কিভাবে সেট আপ করতে হয়, এটা নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন, যার ফলেই আজকের ভিডিও আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যে পাইপটি সেটিং দেখতেছেন, এটি হচ্ছে 2 ইঞ্চি পাইপ। এটাকে থ্রেড টেপ এবং সলিউশন আঠা দিয়ে সুন্দরভাবে আমাদের টেকনিশিয়ান সেট আপ করে নিচ্ছে। এখন যে টি লাগানো হচ্ছে, এই টিটা হচ্ছে 2x2 টি। এবার এই টি এর সঙ্গে 2x1.5 বুশ লাগানো হবে। এই বুশের কাজ হচ্ছে, যেহেতু আমরা দুই পাশে পাইপ দিচ্ছি, সো দুই পাশে আমরা 1.5 করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পানিটা যেন সমান্তরালভাবে একইভাবে যায়। তাহলে দুই পাশে যেহেতু 1.5 করে দেওয়া হচ্ছে, তার মানে 3 ইঞ্চি ব্যাসার্ধতে টোটালে পানি যাচ্ছে। আমরা দুই প্রান্তে ডান এবং বামেই 4টি করে মোট 8টি লজেন্স সেট আপ করছি। এই লজেনগুলো প্লাস্টিকের আরএফএল প্লাস্টিক দিয়ে তৈরি। এই লজেনগুলো হচ্ছে চাইনিজ প্রযুক্তিতে তৈরি করা, কিন্তু প্লাস্টিকের ফিটিংসগুলো আমাদের বাংলাদেশের আরএফএল কোম্পানির। এরপরে যে গ্যাস পাইপটি লাগানো দেখছেন, এটা হচ্ছে 3/4 সাইজের। এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড ওয়ালটনের। তো ওয়ালটনের এই পাইপগুলো অনেক ভালো, যার কারণে আমরা এটা ওয়ালটন দিচ্ছি। এরপরে এই যে আমার হাতে যে দড়িটা দেখছেন আমার টেকনিশিয়ানের হাতে, এটি দ্বারা আমরা মোটরটি সুন্দরভাবে বাঁশের সঙ্গে বেঁধে দিতে যেন পারি, সেই কারণে আমরা এই দড়িটি বেঁধে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এটা ঠিক আপনারাও এইভাবেই নেবেন এবং এটা এভাবে পানিতে বেঁধে দিবেন যেন কাদা থেকে অন্তত 8 থেকে 10 ইঞ্চি উপরে মোটরটি যেন থাকে। তো আমরা সেইভাবেই এটাকে সেট আপ করতেছি যেন কাদা থেকে 8 থেকে 10 ইঞ্চি উপরে আমাদের এটা থাকে। তো আমরা এখন এই আরএফএলের সেট আপগুলো মোটরের সাথে বেঁধে নিচ্ছি, এই জন্যই যে কোনো কারণে যেন গোড়াতে চাপ লেগে গোড়াতে প্যাচ যেন ভেঙে না যায়। কারণ গোড়াতে যদি প্যাচ ভেঙে যায়, সেক্ষেত্রে আপনাদের এটা রিপেয়ারিং করা কষ্ট হয়ে দাঁড়াবে, কারণ আপনাকে আবার মিস্ত্রি ডাকতে হবে। যার ফলে আমরা এটা অধিক নিরাপত্তার সহিত দুটি বেঁধে দিলাম। এরপরে পুকুরে নেমে জাস্ট মাজা পর্যন্ত পানি, অর্থাৎ যেখানে পানির গভীরতা 3.5 থেকে 4 ফিট, সেখানে আমরা দুটি বাঁশ পুঁতে নিব। এই দুটি বাঁশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মোটরটি এবং ভেঞ্চুরি সেটআপটি যেন সুন্দরভাবে বেঁধে রাখা যায় এবং নিরবিচ্ছিন্নভাবে যেন ওয়াটারটা বের হয় মোটর থেকে, এবং সেই সঙ্গে পানির সঙ্গে যেন আমাদের এই ভেঞ্চুরি লজেনের কারণে অক্সিজেন মিশ্রণ হয়ে সংমিশ্রণের প্রতিফলিত যেন আমরা সহজভাবে উপলব্ধি করতে পারি এবং পানিতে যেন ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন লেভেলটা যেন ভালো পায়, যার কারণে সুন্দরভাবে আমরা এটি বেঁধে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, অনেকেই জিজ্ঞাসা করেন এই লজেনগুলো কি পানির তলে থাকবে না উপরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানি থেকে ঠিক 6 ইঞ্চি নিচে এই লজেনগুলো ডুবিয়ে দিয়েছি, অর্থাৎ উপরের যে সাদা প্লাস্টিক পাইপ দেখছেন, যেটা আমি ওয়ালটনের বলেছি, এটা দেখেন 6 ইঞ্চি পানির নিচে চলে গেছে। তো সঠিকভাবে বাঁধার পরে এটি আমরা বিদ্যুৎ সংযোগটি দিব, দেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ডিও লেভেলটা সঠিকভাবে পাচ্ছে কিনা এবং আমরা সেই টেস্টটিও করব। তো আমাদের বাঁধা হয়ে গেছে, এখন আমরা মোটরের সুইচ দিয়েছি, দেখেন সুন্দর স্রোত দিচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, আমরা এখন আপনাকে অক্সিজেন টেস্ট দেখানোর চেষ্টা করছি। দেখেন অক্সিজেনের পাইপটা যখন আমরা বন্ধ করে দিচ্ছি উপরে, তখন দেখেন যে এটার অক্সিজেন ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে ছোট ছোট বাবল তৈরি হচ্ছে। ভিডিওতে আসলে আপনারা ওইভাবে বুঝতে পারতেছেন না, দেখতে পাচ্ছেন না, সরাসরি দেখলে ভালো বুঝবেন। যখন উপরে সাদা পাইপে হাত দেওয়া হচ্ছে, তখন দেখেন অক্সিজেনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তখন শুধু পানি সার্কুলেশন হচ্ছে বা মোটর থেকে পানি যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এটা যেহেতু ড্রেনেজ পাম্প, সেহেতু এই পাম্প থেকে পুকুরের পানি থেকেই পুকুরে পানিটা যাচ্ছে, যার ফলে পুকুরের নিচে থাকা যে অ্যামোনিয়া বিষাক্ত গ্যাস আছে, এই গ্যাসগুলো অটোমেটিকলি রিডিউস হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আরও যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে উপর থেকে অক্সিজেন নিয়ে এই পানির সাথে মিশ্রণ হয়ে পানিতে অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আপনার পুকুরের ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন থাকবে 6 থেকে 10-এর মধ্যে, যার ফলে মাছ ভাসবে না, মাছ জাগবে না, মাছ শীতের দিনেও খাবার ভালো খাবে, পানির তাপমাত্রা ঠিক থাকবে,
পুকুরের অভ্যন্তরে